টুপি দাড়ি জুব্বা ইয়ে তো পেরাই এখন আমরা সব করছি। নামাজ আজকে জুম্মা সব ভর্তি হয়ে গেছিল না? বিশ্বনবী বললেন এই মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কারণটা? নামাজ পড়ছে নামাজি ঈমান নেই, কারণ? আল্লাহ রাসূল বললেন দুটি কারণ। এক নাম্বার হচ্ছে সুদ। এক নাম্বার কি বললেন? সুদ। আমার উম্মতের ঘরে ঘরে সুদের টাকা বাসা বাসবে। ওগুলো প্রায় কোর্সের কমপ্লিট হয়ে গেছে প্রায় আমাদের। আপনাদের এলাকায় আছে নাকি? আছে? এই আড়ালে যারা মুর্শিদের সব সদস্য বল খোঁজলে দেখে ও গালদায় দেখি প্রতি সপ্তাহে বুধবার বৃহস্পতিবার কিংবা মঙ্গলবার ওর গা ষাঁড়ের পাশে না বসলে কিন্তু ঘুমায়। কথা ঠিক না বুঝতে বলে আছে না? নেই বোধহয় আমার বলা ভুলেই গেছে। হ্যাঁ হ্যাঁ, তারপরেও বলবেন আমি পাকা মুসল্লি। ঘরের বউটাকে ষাঁড়ের পাশে বসাচ্ছেন, তারপরেও বলবেন জান্নাতি। আলোচনা বুঝু, রাগ করবেন না। ব্যক্তিগত আক্রমণ আমি সাহস কোনোদিন করিনি, পছন্দ করি না, ওগুলো আমার জন্য সাজে না। তবে আল্লাহ রাসূলের পাক জবানের কথাগুলো বলতে একবার কণ্ঠিত মনে হয় না, মনের ভিতরে একবার অনুশোচনা হয় না। রাসূলুল্লাহর পাক জবানের কলগুলো বলার সময় একবার হৃদয়ে ভয় আসে না, একবারও চিন্তা মাথার ভিতরে আসে না। এই নসিহতগুলো করলে, এই রাসূলুল্লাহর পাক জবানের কথাগুলো বললে হয়তো দাওয়াত কেটে যেতে পারে, হয়তো সমাজ আমাকে কোণঠাসা করে দিতে পারে, হয়তো আমার জালসা হবে না। এই চিন্তা চেতনার ভিতর দিয়ে কোনোদিন আমি নিজেকে চালনা করি না। কারণ আমার পীর মুসাফিরুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির রক্তে জিগার আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলা সামের হাজী মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা আমাকে কাঁধে বসিয়ে কোলের উপরে বসিয়ে জড়িয়ে ধরে বলেছিলেন, আল্লাহ আলেমে দ্বীন যখন তোমাকে বানাবে, যতটুকু কথা বলবে আল্লাহ রেজামন্দির জন্য বলবে। তামাম পৃথিবীর মানুষ যদি তোমার বিরোধিতা হয়ে যায়, আমি তোমার পীর, আমি আবু জাফর ওয়াজউদ্দিন তোমার জন্য দোয়া করি। আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবের নেক নজরে আল্লাহ পাকের রহমত ফজল আল্লাহ তোমার পাশে সদাই থাকবে। হুজুর কেবলার কাছে যখন যেতাম দোয়া চাইতে, হুজুর কেবলা একদিন আসরের ওয়াক্তে গেলাম, আব্বাজান আপনি আমার জন্য একটু দোয়া করেন। তখন আমি দরবারে মাদানিয়া মসজিদ, মানে দরবার শরীফের সামনে যে মাটির মসজিদ, ওই মসজিদের তখন আমি মসজিদ অনেক ছোট, তখন হার্ডলি 12 থেকে 13 বছর বয়স হয়। ও হুজুর কেবলার কাছে আসরের নামাজ আদায় করে গিয়ে বললাম, আব্বাজান আপনি আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া করব জিজ্ঞাসা করছে, কি দোয়া করব? আব্বাজান আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন ইসলামের জন্য আলেম বানায়। মুসাদ্দাদ রাখতে জিগার মুচকে হেসে গালে একটা বুসা দিয়ে বললেন, তুমি আলেম হবে না, আল্লাহ পাক তোমাকে রজনীগন্ধা ফুল বানাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে তখন তো ছোট, অতটা হাদিস তো তখন আমি কোথায় শশমে পড়ি, তখন জামাতে শশম মানে ক্লাস 8 তখন পড়ি। তখন মনের ভিতরে চিন্তা, আমি আলেম হতে চাইলাম, হুজুরের কাছ থেকে দোয়া নেব। আব্বা হুজুরকে বললাম আলেম হব, হুজুর বলছে রজনীগন্ধা। বুঝলাম না। এই বড় হবার পরে যখন হাদিস ধরলাম, তারপর একটু বুঝলাম আসলে রজনীগন্ধা কি। কথা বুঝতে পারছেন? শাহনাজ এই করেছে, সেই করেছে, খারাপ করেছে, ওই করেছে, সেই করেছে, যত ঝাপটা মারে তত বেশি আল্লাহ পাক সমাজে বেশি স্টেজে আল্লাহ দেওয়ার সুযোগ করে দিচ্ছে। একবার জোরে হবে না যে মুসাদ্দাদ জামান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাখতে জিগার আব্বাজান হুজুর পীর কেবলা দোয়া করেছেন যে ভাইরা আমার নওজওয়ানেরা যুবকেরা কান খুলে শুনে গেলি, আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা যারা হয়
তাদের সোহবত লাভ করতে হবে। আমি যে কথা আপনাদের বোঝাচ্ছিলাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আল্লাহ কোরআনেও জানিয়ে দিলেন, ভালো করে বোঝো। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বললেন আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, দাড়ি থাকবে, জুব্বা পরবে, আমার আল্লাহ পাকের নামাজ তারা আদায় করবে। বাবা সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মসজিদে নামাজ মুসল্লিরা ভিড় করবে, জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, তাদের ভিতরে ঈমান খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, যখন এই কথা সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণ কি? আল্লাহ নবী বললেন, প্রথম নাম্বারই সুদ। উম্মতের ঘরে ঘরে সুদের টাকা পয়সা বাঁধবে, উম্মত এত সুদের প্রতি ডিপেন্ডেন্ট করবে, এতটাই নির্ভরতা নিজেদের ভিতরে এনে ফেলবে, সুদ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই ঈমান তাদের ভিতরে এসে যাবে। যান ঘরে ঘরে সার্চ করে দেখো, ব্যবসায় লাগিয়েছে সুদে টাকা তুলে, সুদ করে টাকা তুলে ঘর বাঁধছে, সুদ করে টাকা তুলে মোবাইল কিনছে, গাড়িগুলো কিনছে। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যখন তাকে প্রশ্ন করা হয়, ভাই এই গাড়িটা হঠাৎ করে এত টাকায় কিভাবে কিনলি? বলে এমনি কিনতে পারিনি, অত টাকায় কেনা আমার ক্ষমতা নাই। যদি আমি লোন করে না কিংবা ডাউন পেমেন্টে যদি গাড়ি না কিনি, গাড়িটা আমি পেতামই না। ইমানদারের উত্তর হচ্ছে, এই কথা ঠিক না বুঝতে পারবে? আমিও তো 4 চাকা চালাচ্ছি, আমাকেও চাপাচ্ছে। আমাকে প্রশ্ন করুন, গাড়ি কত দিয়ে কিনেছিলেন? একদম সুন্দর করে বলে দেবানি, 9,74,000 টাকা হ্যান্ড ক্যাশ। কথা বুঝাচ্ছেন? ওই আগে আমার বড় মোটর সাইকেল চালাতাম, যখন স্টুডেন্ট লাইফ ছিল, বড় বড় মোটর সাইকেল কিনেছি খুব পরিশ্রম করে, মেহনত করে। এখন এই রিসেন্টলি 3 দিন আগে একটা স্কুটি কিনেছি, সুজুকি কোম্পানির নতুন, একটা নাম ভুলে যাচ্ছি, 1,17,000 টাকা দাম। একটু বাজারে টাজারে যাবো, মোটামুটি 2-5 কিলোমিটার এরিয়ার ভিতরে। বাচ্চারা মাদ্রাসায় পড়ছে, হয়তো একটু দেখতে চলে গেলাম, খোঁজ নিতে গেলাম, তো কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, গাড়ি কিনতে গিয়েছি, সঙ্গে সঙ্গে কাগজপত্র সব বার করেছে ফাইন্যান্স। ভাইজান তাহলে কত দেবেন? এখন দেবেন না? হ্যাঁ দেবো, তো দেবো, লিতে এসছি, দেবো নি। হ্যাঁ, কত দিচ্ছেন? গাড়ি কত? মোটামুটি কাঠ ফাট লাগিয়ে 1,17,000 এলে ফাইন্যান্স করবে না। আমার থেকে যেন ওর মন খারাপ হয়ে গেছে বেশি বেশি। টাকা দিচ্ছি নগদে, অথচ মন খারাপ আমার না। কেন বলেন? কেন বলেন? ওর যে শয়তানের যে মেশিন আমার ভিতরে প্রবেশ করাতে পারি, এইটা হচ্ছে কষ্ট। বেশ প্রত্যেক মাসে 3,000 4,000 করে নেবো। গাড়ি চাপবি, চাপ, মাথা থেকে যেন টেনশন না হালকা। কথা বুঝাচ্ছেন না? ওরে টেনশনে ফেলে আকমলা করবো, রস খাবো আমি, খাগড়া থাকবে, গাড়িও পূর্ণ হবে, টাকা মিটে যাবে, ওই গাড়ি আবার বিক্রি করবে। কথা বুঝতে পারেন? আমাদের মা বোনেদের ঠিক ওই কলে ফেলে রেখেছে, এখন বুঝতে পারি। এই কথা ঠিক না বুঝলেন? 70,000 টাকা। হ্যাঁ ভাবি, আপনি নেন 70,000 টাকা। 65, হ্যাঁ নেন, অসুবিধা নেই। কিন্তু প্রতি সপ্তাহে বলো 2600 লাগবে না। হাসতে হাসতে টাকা নিয়ে এসে ভাবি ভাই রাতে দিল, থুতু মেরে গুনে নিল, নেওয়ার পরে কি বললো? আমাদের সপ্তাহে 2600 রেডি করে। হঠাৎ করে সপ্তাহে প্রতিদিন কাজ করে, টলি টানা কাজ, হঠাৎ করে টোটো রোডে কোনো একটা অ্যাক্সিডেন্টে বসে গেছে, 2 সপ্তাহ টাকা দিতে পারি। বিরাট বৃষ্টি হচ্ছে, সারা ঘর থেকে বের হয়ে গেল। এই কথা ঠিক না বুঝলে? আমি কি তৈরি করে বলছি? এসে ঘরে বসে স্যার বিরাট বৃষ্টি, টাকা নিয়ে তারপর যাবো। টেনশন কার? এগুলো জাতিকে বুঝতে হবে। দিন আনা দিন খাওয়া, এটা আল্লাহর শুকর। যদি মনের মন চায় গাড়ি আমাকে কিনতেই হয়, তবে ওজন বুঝে ভোজন করো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা,
পর্দানিশীন মনেরা আল্লাহ নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলে ওয়া মাসাবারা উম্মত যখন সুদের দ্বারস্থ হয়ে যাবে ওই উম্মতের ঘরে তিনটে জিনিস দেখতে পাওয়া যাবে উম্মতের ভিতর থেকে সুদ খাওয়ার কারণে উম্মতের ভিতর থেকে তিনটে জিনিস উঠে যাবে এক নাম্বার হলো খাউফিল্লাহ আল্লাহর ভয় ওই সুদখোরের অন্তরে সুদ দেনেওয়ালার অন্তরে আর থাকবে না খাউফিল্লাহ আল্লাহর ভয় আর থাকবে না ওর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে দুনিয়ার ভয় ওর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে মরণের ভয় আর আল্লাহকে ভয় পাবে না মরণের ভয় করবে দুনিয়ার নেতার ভয় করবে ঝামেলার ভয় করবে দ্বিতীয় নাম্বার ওর ভিতর থেকে উঠে যাবে আহাব্বায়ে রাসূল আমি রাসূলুল্লাহর মহব্বত উঠে যাবে আমি নবীর ভালোবাসা উঠে যাবে দুনিয়ার জমিনে ওর ভিতরে প্রতিষ্ঠিত হবে দুনিয়ার মহব্বত মিথ্যা মায়া ভালোবাসা অবৈধ ভালোবাসা ওর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে সন্তানের মায়ায় পড়ে যাবে পৃথিবীর জমিনে ওই সন্তান বিবি সম্পদের কারণে হারাম রাস্তায় সে নিজেকে নিজে চালনা করে ফেলবে ও আমার সাহাবীরা দ্বিতীয় নাম্বার হলো ওই সুদ খাওয়ার পরে ওর ভিতরে সাইড এফেক্ট বলতে দ্বিতীয় নম্বর যে জিনিসটা তৈরি হয়ে যাবে ওর ভিতরে আর চিন্তা মনুষ্যত্বের উপরে থাকবে না মেরে নেওয়া কেড়ে নেওয়া ঝেড়ে নেওয়া নিজেদের জীবিকা বানিয়ে ফেলবে পৃথিবীর জমিনে ওর ভিতরে আর মনুষ্যত্ব খুঁজে পাওয়া যাবে না ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সুদ খাওয়ার কারণে ওর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে জিনা ব্যভিচার অর্থাৎ হারাম কাজগুলো ওর কাছে বৈধ মনে হবে হালাল কাজ আর ওর ভালো লাগবে না এ নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আলোচনা বুঝুন আজ ঘরে ঘরে আমাদের পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় সুদের চলন এসে গেছে বলে আমাদের ঘরের ছেলেদের আর মেয়েদের ভিতরে আল্লাহর ভয় কি সেইভাবে আর লক্ষ্য করা যায় কথা বলছেন না কেন এই আসছিলাম জলসা হচ্ছে সেই পাকা রোড থেকে ডবল গেটের রোড ওখান থেকে স্টার্ট মূল রোড থেকে যখন গাড়ি নিয়ে ঢুকতেছি তা মনে হচ্ছে হাড়ুয়া মেলার সেকেন্ড মনে হচ্ছে মেলা আমি একবার ওই জলসা করে আরেকটা জলসা যাচ্ছি বসিরহাটে ওই বসিরহাটের দিকে একটা শঙ্কর গুরু মনে হচ্ছে সম্ভব আমার মনে পড়ছে না মোটামুটি বসিরহাটের দিকে আমি ভাঙড় থেকে জলসা সেরে ওইটাই যাচ্ছি আর তখন ওই ফাল্গুন মাসের 13 তারিখ না 12 তারিখে স্টার্ট হয় আর ওই তারিখে আবার আর আমি পুরো ফেসে গেছি মহাময়দানে গাড়ি ওখানে ঢুকিয়ে ফেলিস তো এগুতেও পারেনি পিছুতেও পারেনি লাস্টে পুলিশ প্রশাসনের ভাইরা দেখতে পেয়ে আমাকে ওই ভিড়ের মাঝখান দিকে আনছে ভাই আমি নিশ্চিন্তে গাড়ি চালিয়ে টুক 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 করে যাচ্ছি আর যত জওয়ান ছেলে সব্বনাশ ভাইজান দৌড়চ্ছে ভাইজান দৌড়চ্ছে তখন কথা বুঝতে পারছেন না আজকে এখানে জলসায় আসতে আসতে কষ্ট হচ্ছে এসব দৃশ্যগুলো দেখতে এগুলো যদি আমরা প্রতিবাদ না করি এই আলেমের স্টেজে ওঠার কোনো দরকার নেই এই ওয়াইজিনে স্টেজে বক্তব্য দেওয়ার কোনো হক নেই ইসলাম দেয় এই অন্যায় রাহাজানিগুলো হচ্ছে কি কারণে এগুলো উপলব্ধি করুন ভাইরা নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা আলোচনা বোঝো আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালে ওয়া মাসাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে কোন মুসলমান যখন সুদের দ্বারস্থ হয়ে যায় তার ভিতরে আর বিশ্বাস থাকে না রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মওতের মালিকও আল্লাহ এই বিশ্বাসটা তার অন্তর থেকে পালিয়ে যায় এই নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা একবার অনুধাবন করুন আমরা মৃত্যুকে কিন্তু আজকে ভয় করে চলি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিংবা আমার কেউ যদি আপনার অ্যাটাক করে দেয় আমার উপরে কেউ যদি হামলা করে দেয় এই চিন্তায় আমরা ওয়াজ ও নসিহতের জায়গাটাও ঘুরিয়ে ফেলেছি বাবা কিন্তু এই একই ওয়াজ
মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি করেছিলেন। একই নসিহত হুজুর আমার করেছেন। এই একই মাহফিলে একই নসিহত করার কারণে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন 1937 সালে যে বাংলার জমিনে 10% সুদখোর মুসলমানদের ভিতরে দেখা যেত, আমরা 1939 সালে আবার অ্যানালাইসিস করে দেখলাম মুজাদ্দিদুল জামান ইন্তেকালের পরে একই ওয়াজ নসিহত করার কারণে আমরা 1939 সালে হুজুর ইন্তেকালের পরে গোটা বাংলা জুড়ে এপার বাংলা ওপার বাংলা জুড়ে অ্যানালাইসিস করে গবেষণা করে দেখলাম সেই 10% 10% সুদখোর থেকে কমে গিয়ে 3% সুদখোর এসে দাঁড়িয়ে গেছে। একবার জোরে হবে না? এসে সাউন্ডটা মনে হচ্ছে মোড়াতে যাবে। বাবাজি 1937 সালে আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সাওয়ানিতে লিখছে বাংলা জমিনে ওয়াজ নসিহত করার পরেও 10% সুদখোর আছে। কত পার্সেন্ট? 10% মুসলমান সুদ খেত তখন। মুজাদ্দিদুল জামান 1937 সালে সমগ্র ওয়াইজিন সম্প্রদায় আলেমদেরকে এক জায়গায় করে মিটিং করলেন, একটা কনভেনশন করলেন। সেই আলোচনা করলেন কি এবার যত ওয়াইজিন ওয়াজ করবে প্রতিটা জায়গায় দুটো সাবজেক্টের উপরে আলোচনা হবে। কটা? জোরে বলেন। দুটো সাবজেক্টের উপরে আলোচনা হবে। এক নাম্বার সুদখোরের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে ওয়াজ হবে। দ্বিতীয় নাম্বার মহিলাদের বেহায়াপনা রমরমা চলছে এর বিরুদ্ধে ওয়াজ হবে। এই সাবজেক্ট হুজুর কেবলা ওখান থেকে বেঁধে দিলেন। ওখান থেকে শুরু হলো এবারে স্টার্ট। 2 বছর জলসা হলো, হুজুর ইন্তেকাল করলেন। শাহ সুফি বাংলা আসামের নয়নের মণি মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা ইন্তেকাল করলেন 1939 সালে। এবার জীবনীটা লিখছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর লিখছেন কি 1937 সালে মুসলিম সমাজের ভিতরে 10% সুদখোর আর 2 বছরের নসিহতে হুজুর কেবলার আমার পীর মুর্শিদের হুকুমে আমরা নসিহত করলাম। গোটা বাংলায় ওয়াজ নসিহতের ফসল আমরা পেলাম। 1939 সালে সেই 10% সুদখোর কমে গিয়ে 3% এসে গেল, অর্থাৎ 7% সুদখোর সুদ ছেড়ে দিল। জোরে বলুন, একবার জোরে বলেন। সব টেনশনে পড়ে আছে, একসঙ্গে প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। আরো জোরে হবে ওয়ালা নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়। একটু জোরে হবে, একটু জোরে হবে না? নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। আরো জোরে হবে ওয়ালা আলি। এই সাউন্ডটা রাখে। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস,
জোরে বলবেন না, এটা জোরে হবে না। তবে ওই জাবালে উহুদের সালামটা সব হাজি দেখতে পায় না। ভাবে বুঝাচ্ছেন না? জাবালে উহুদ বলে একটি পাহাড় আছে মদিনার জমিনে, সেটা হলো ওই পাহাড়ের এরিয়াটা হলো 13 কিমি এরিয়া, 13 কিলোমিটার এরিয়া নিয়ে আছে একটা পাহাড়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জাবালে উহুদকে নিয়ে রাসূলুল্লাহর অনেকগুলো হাদিস বর্ণিত আছে। যদি সেই চক্ষু নিয়ে মদিনা শরীফে প্রেজেন্ট হওয়া যায়, রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস থেকে ওই জাবালে উহুদ পাহাড়টা দেখা যায়, সেই অন্তরচক্ষু নিয়ে যদি দেখা যায়, যেন মনে হবে রাসূলুল্লাহকে সদাই সালামে নজরানা দিচ্ছে। জোরে বলুন, একবার জোরে হবে না? সবাই দেখতে পাবে না, হাজীদেরও কোয়ালিটি আছে, সবাই দেখতে পাবে। হজ পাকি গিয়েছে এবারে 2019 একবার গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিলেন, এবছর গেলাম, গিয়ে দেখি মদিনা শরীফে বসে বসে হাজী সাহেব সিগারেট খাচ্ছে। ও হাজিরা কি সালাম দেয়া দেখতে পাবে, ধোয়া দেখবে, ধোয়া কি দেখবে বাপ, ধোয়া। ডেকে দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, ভালো করে ওয়াজ নসিহত করুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, উম্মতের কাছে সুদ ঢোকার কারণে এক নম্বরে আল্লাহর ভয় ভিতর থেকে চলে গিয়ে মৃত্যুর ভয়ে ভীত হবে। ও উম্মত, তুমি জানো না আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ কোরআনে জানালেন অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক যদি রাজি হয়ে যাবে, তার কাছে তোমাকে অবশ্যই ফিরে যেতে হবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন, কোন মুমিন মুত্তাকিরা কখনো মৃত্যুকে তারা ভয় পায় না, কারণ তারা জানে মৃত্যু মানে আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। মুমিনেরা কখনো মৃত্যুকে ভয় পায় না। ভয় পায় কারা? বেদিন, বেঈমান, মুশরিক, কাফের আর পাক্কা দুনিয়াদার। কথা বুঝতে পারছেন না? ভয় পায় কারা? পাক্কা যারা দুনিয়াদার। ভাইরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, সুদের মাল, সুদের সম্পদ ভিতরে ঢোকার কারণে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার ভিতর থেকে রাসূলুল্লাহর মহব্বতটা হারিয়ে যাবে। আল্লাহ নবীর মহব্বত ভিতর থেকে হারিয়ে গিয়ে প্রতিষ্ঠিত হবে বিবির মহব্বত, প্রতিষ্ঠিত হবে সন্তানের মহব্বত, প্রতিষ্ঠিত হবে অবৈধ মহব্বত, ভালোবাসে যেগুলো আল্লাহ হারাম করে দিয়েছিল, সেইগুলো তোমার কাছে হালালের মতো মনে হয়ে যাবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, বিবি আমাকে আদর করে বলল, ওগো আমার স্বামী গো, ওগো আমার স্বামী গো, সবার ঘর সাদাটা ঘর হয়ে যাচ্ছে, তুমি এক কাজ করো না, তুমিও হাতের কাজ করো, আমিও হাতের কাজ করি, তুমি রোজগার করবে, সংসার চালাবে, আমার টাকাটা দিয়ে আমি প্রতি সপ্তাহে কিস্তিটা জোগাড় করবো, 65,000 টাকা নিয়ে ছাদটা ঢালাই মেরে নাও। বিবির ভালোবাসা খারাপ আছে না? ভালো ভালো কথা বলছেন, বিশাল বুদ্ধি, এই কথা বলছেন না হেভি বুদ্ধি। এই তো বিবি তো আমার বিরাট লক্ষ্মী। আরে লক্ষ্মী বলি তো ভান্ডার খুলেছে, তুই বুঝতে পারিস? তোর বিবি শুধু বিবি না, লক্ষ্মী, ওই জন্য তো ভান্ডার খুলেছে, বুঝতে পারিস? যে আমার দিদি খুব ভালো, যে আমার নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সঙ্গে সঙ্গে বিবির কথা শুনে আমি 5 ওয়াক্ত নামাজি মুসল্লি মানুষ, তাহলে 65,000 না, একেবারে কিছু একেবারে বালির কাজটা করে 1.5 লাখ টাকা লাগে। 1.5 লাখ টাকা লোন নিয়ে ভালো করে ঢালাই ফালাই বালির কাজটা সব করে নিয়ে বলে ঘরটা উদ্বোধন করতে হবে। ও
ওপেন করতে হবে কার শাহনাজ ভাই দোয়া করে কথা বলছে ব্যাস শাহনাজ ভাইকে দাওয়াত করেছে শাহনাজ ভাই এসে জিজ্ঞেস করছে কি হবে ভাইজান ঘরকে খুব সুন্দর হয়েছে হেভি সুন্দর করে হ্যাঁ ভাইজান খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন আয় রোজগারে বরকত দেয় কাজ কারবারে যেন একটা টেনশন আছে কি টেনশন আর বলতেছে সবটা কি বলছি আল্লাহ যেন টেনশন মুক্ত করে দেয় আপনি দোয়া করবেন ব্যাস আমি বলে দিয়েছি অসুবিধা নেই ইনশাআল্লাহ দুটো হাত তুলে দাও আল্লাহ এই ঘরেতে তোমার রহমত নাযিল করে দাও এই বাড়িতে অভাব দেবে না এই বাড়িতে তোমার রহমত নাযিল করে দাও আল্লাহ পাক এই ঘরেতে তোমার বরকত নাযিল করো ফেরেশতারা বলছে হ্যাঁ কুরবান তুই একবার কবরে ঢোক তো যেরকম পালিশ করে ধনুরি যেরকম তুলো আশা তো তোর হুজুর ওইরকম আশা আমরা তৈরি আছি মুগুল্লে রেডি আছে কবরে একবার কার বাড়িতে যেয়ে দোয়া করতে হয় এটা শিখিস হুজুর কে বললি তো সব এমনি ব্যবসা বাণিজ্য বললি এমনি শাহনাজের বিরুদ্ধে সব লেগেছে তোরা একদিকে আর আমি একদিকে ইনশাআল্লাহ যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা আল্লাহ নবী তো জানে মানুষরা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাঁচ জবানে জানিয়ে দিলেন লা ইউমিনু আহাদুকুম তুমি মুমিন হতে পারবে না ততক্ষণ হাত্তা কুনা আহাব্বা ইলাইহি যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারো মিন মালিহি তোমার ধন সম্পদের থেকে ওয়া আলিহি তোমার বিবি ছেলেপুলা সন্তানের থেকে আমাকে যতক্ষণ না ভালোবাসতে পারো মহব্বত না করতে পারো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম তুমি পাকা মুমিন হতে পারবে না এ জোরে মাদাতনার মুসলমানেরা রাসূলুল্লাহ বললেন বিবি হয়ে যাবে তার মহব্বতের জিনিস সন্তান হয়ে যাবে তার মহব্বতের জিনিস আমি রাসূলুল্লাহর মহব্বত তার অন্তরে থাকবে না এ নওজোয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীলা মা ও বোনেরা অপর হাদিসে রাসূলুল্লাহ জানালেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম ওয়া মা সাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শুনে রেখে দাও জেনে রেখে দাও মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নাতকে মহব্বত করতে পারলো আমি রাসূলুল্লাহর সুন্নাতকে যে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সে আমাকে মহব্বত করলো ওমান আহাব্বানি আর আমাকে যে মহব্বত করলো কানা মা'i ফিল জান্নাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আল্লাহর জান্নাতে যাবে আরেক জোরে বলুন সুবহানাল্লাহ মিষ্টি খাওয়া সুন্নাত আদায় হলো জুব্বা পরা সুন্নাত আদায় হলো টুপি মাথায় দেওয়া সুন্নাত আদায় হলো দাড়ি রাখা সুন্নাত আদায় হলো ও বাবাজি হারাম থেকে নিজেকে পরহেজ রাখা এটা রাসূলুল্লাহর সুন্নাত এই সুন্নাতটা কবে আদায় করবেন বলুন মিষ্টি খাওয়া সুন্নাত ফিরি পাচ্ছে ঘুরিয়ে লাগছে চেটে খাওয়া সুন্নাত ফিরি দাওয়াত পাচ্ছে চাটা মাটা সাংঘাতিক চাটা চেটে মাথায় টুপি দেয়া সুন্নাত দামি দামি টুপি কিনে পড়তেছ খুব ভালো দাড়ি রাখা সুন্নাত খুব সুন্দর দাড়ি রেখে আবার তাতে আবার পালিশ করতেছ রাখো মিথ্যা না কথা বলা সুন্নাত এটা কবে হবে জবান থেকে মিথ্যাকে পরিহার করা এটা রাসূলের সুন্নাত একবার জোরে হবে না ও জোরে হলো না একটু ঝেড়ে বলে পরনিন্দা না করা জবান থেকে পরহেজ করা রাসূলের সুন্নাত এটা কবে আদায় হবে বিবি ভাব সামনে বেড়ে দেয় খুলে দেয় বা সামনে এনে দেয়
জোহরের নামাজটা আদায় করে যে খুব ধুনাধুম তো বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ খুব মনে পড়েছে না? আর ভাত মুখে তোলার আগে আরেকটা সুন্নাত আছে, ওটা আদায় হবে কবে জানেন? কোনটা জানেন? এসব ওয়াজ হয়নি তো, এসব ওয়াজ হয় না, এসব ওয়াজ হলি তো দাওয়াত দেবেন না, সমস্যা। ওই বিবিরাই বলবেন সব মানুষেরা আনিস না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, ভাত খাবার যখন বিবির সামনে আনে, জোহরের নামাজ আদায় করে ঘরে যাও। ও মুসলমান, বিবি যখন তোমার সামনে খাবার আনে, ওই খাবারটা হাত বাড়ানোর আগে বিবিকে জিজ্ঞাসিত করো, ও গো আমার বিবি, ও সেলিমা, ও হাফিজা, ও রাফিয়া, ও রাবেয়া, তুমি কি জোহরের নামাজটা আদায় করলে? তুমি কি জোহরের নামাজটা আদায় করলে? এই তদন্ত নেওয়াটা রাসূলুল্লাহ সুন্নাহ। একবার জোরে হবে না? কজন আদায় করেন যদি হাত তুলতে বলি? হয়ে গেল, শুয়ে বলি। চেটে খাওয়া সুন্নাত, কাটটা চাটবি। নামাজি না বেনামাজি? অত দেখতে গেলি হয়? উতি আবার বলতেছে আমি গুরু সাহেব, কথা বলছেন না কেন? আমি কি ভুল করছি? চেটে খাওয়া সুন্নাত, ওটা তো ধুনিয়ে যাচ্ছ। কাটটা চাটবি, নামাজি না বেনামাজি? বলে সালাত হয়, তাহলে আর খাওয়াই দেওয়া শুরু হয়ে গেল, তো আর খাওয়া। আমি জানি ও আসবেই, কথা সব ভেঙে দুমড়ে রয়েছে তো সব, কারণ সব মাজায় সব কাশি বাঁধা। কিসের কাশি? ওই বলেছে বন্ধন বেঁধে রাখে। কথা বললি এড়িয়ে একদম তো সাইজ করে দিল। ওই জন্য আল্লাহ নবী পাক জামানে জানালে, ও আমার মাদার পাড়ার, ও আমার মাদার তলার সোনা মালিকেরা, আলোচনা বুঝুন। ওই জন্য আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন, পুরুষেরা তোমরা পুরুষত্ব নিয়ে শুধু বিয়ে করতে যেও না। যৌবন ক্ষমতা শুধু থাকলে পুরুষ নয়, তোমাদের ভিতরে তিনটি টোটাল বৈশিষ্ট্য থাকতে হবে, তবেই তুমি পুরুষ বলে পরিগণিত হবে। এক নাম্বার হলো আল্লাহ নবী জানালেন, ও আবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক নাম্বার পুরুষ হতে গেলে শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না, যৌবন ক্ষমতার সাথে সাথে সংসারে কাজ করার অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স তোমার ভিতরে রাখতে হবে। কারণ বিয়ে করার পরে তোমার বিবিটা হয়তো অসুস্থ হয়ে যেতে পারে, বিয়ে করার পরে হয়তো তোমার বিবিটা খারাপ হতে পারে। অসুস্থ হওয়া তোমার বিবি, তোমার বিবাহ করা বিবিটা যদি শরীয়ত মোতাবেক না চলে, হয়তো তার বিরুদ্ধে স্টেপ নিতে যেতে পারে, হয়তো নিজের খাবারটা নিজে রান্না করে খাওয়া হতে পারে। বিয়ে করা শুধু সুন্নত নয়, সংসারের সমস্ত কাজ নিজে শিখে রাখাটা আমি নবীর সুন্নাহ। একবার জোরে হবে না? ওই জন্য তালি আর খাওয়া হবে না। দেখি এবার একটু এগিয়ে যাই, কিতাব থেকে কি বলছে খাওয়া হয় কিনা বলবো নাকি? ভালো করে বুঝতে রেখে যাই। আমার নজরের যুবকেরা, যে রাসূলুল্লাহ বললেন পুরুষেরা বিয়ে করতে গেলে, একটা পুরুষ বিয়ে করতে গেলে আমি রাসূলুল্লাহ বললাম, আর রাজুলুন নিকাহ শারতুন সালাসা, তিনটে শর্ত রেখে তার বিয়ে করতে হবে। একবার জোরে বলেন। এক নম্বরে রাসূলুল্লাহ বললেন, যে পুরুষটা বিয়ে করতে চায় ওর ভিতরে শুধু যৌবন ক্ষমতা থাকলে হবে না, কুকুরের ভিতরে আছে। তুমি তো মানুষ, এই কথা বুঝতে পারছেন না নাকি? ও গরু, কুকুর, শেয়াল, ওদের ভিতরে যৌবন ক্ষমতা আছে না? না আছে। তুমি মানুষ, তোমার মন সত্য রেখে যৌবনত্ব চালাতে হবে, এটার নাম পুরুষ। একবার জোরে বলবেন, একবার জোরে বলবেন না? পুরুষত্ব শুধু নয়, মনুষ্যত্বের উপরে পুরুষত্ব, মনুষ্যত্বের উপরে রেখে পুরুষত্ব চালাতে হবে। মনুষ্যত্ব কি? বিবি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, বিবি বিছানায় শুয়ে আছে, 12টা বেজে গেলে খাবো কখন করে ঝ্যাঁটা দিয়ে পিটবো। মনুষ্যত্ব নেই, এর জন্য বিয়ে করা যায় না। কথা বুঝতে পারে, আর টেনশনে পড়ে যায়, ওই দিকে হচ্ছে আমার এদিকে লোক ওয়াস্তা যে এই কথা ঠিক না? বুঝতে পারে যে আমার নজরের যুবকেরা, ওদিকটাও হবে এদিকটাও হবে, এর নাম এক জায়গায় শুধু বেরিয়ে রেখে যাবে, তারা পুরো গাল দেবে। আমার নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাসূলুল্লাহ বললেন তাহলে
মনুষ্যত্ব প্রতিষ্ঠিত হয় ঈমানের উপরে। সুবহানাল্লাহ। জোরে বললেন, জোরে বললেন না। মনুষ্যত্বটা প্রতিষ্ঠিত হয় কিসের উপরে? ঈমানের উপরে। ঈমান কমজোরি হলে অমানুষত্ব জাহির হয়, পশুত্ব জাহির হয়। তখন আর মানুষকে মানুষ বলে মনে হয় না। বিবি, তোমার অর্ধাঙ্গিনী, তার প্রতি তোমার দয়া ইহসান থাকা তো অবশ্যই দরকার। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে, দুপুরবেলা রান্না করছি আমি আয়েশা, রাসূলুল্লাহ ফিরেছেন, বিশ্বনবী এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল হুমারা, হে আমার টুকটুকে বিবি, কি করছো, কি করছো? আমি আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ রান্না করছি, আপনি বসেন। বলে, কেন বসবো, কেন বসবো, তুমি কাজ করছো? আয়েশা, তুমি একটু সরে বসো না, তোমার পাশে বসে আমিও রান্নাশালায় একটু রান্না করি। একবার জোরে বলে, জোরে হলো না? এ সুন্নাত আদায় হবে না। 1.5 কেজি চর্বিওয়ালা গোশ এনে দিয়ে সামনে ফেলে দেবে, ভালো করে কষ। কথা বলছে না, হ্যাঁ ফেলে দিয়ে কষালিয়া কষালিয়া খেয়ে গল্প করতে বলি, ভাইয়া কুরবানির গোশ 1 কেজি ঝেড়ে দিয়েছে একদম কষা কষা। বিবি কত রাখে, প্রচুর খাবার সুযোগই দেই, শেষ হয়ে যাচ্ছে আনতে, শেষ হয়ে যাচ্ছে আনতে। আরে এই পুরুষ না, এ কুকুরে, হাজব্যান্ড না কুত্তা ব্যান্ডে কথা বলছেন না কেন? দেখে যাচ্ছে একটি গোশতের টুকরা রাসূলুল্লাহ বললেন, আমি কিছুটা খেলাম, আমার আয়েশাকে দিলাম। একবার জোরে বলে, জোরে হলো না? এই সুন্নতগুলো দেখতে পাই না, চেটিয়ে খাওয়া ওই সুন্নতটা বলে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বিবাহ করাটা যেমন আমার সুন্নাত ও আমার সাবিরা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, অসুস্থ বিবিকে রান্নাশালায় জোর করে ঢুকিয়ে দেওয়া মনুষ্যত্বের কাজ নয়, কোনো মানবিকতা নয়, বরং অসুস্থ বিবিকে বলো, যাও বিবি তুমি একটু বিশ্রাম নাও, রান্না তো তুমি প্রতিদিন করো, আজকে আমি একটু রান্না বান্না করে দেখি। আল্লাহ নবী বললেন, নিজে গিয়ে সংসারের সমস্ত কাজগুলো করো, সমস্ত কাজগুলো করে রান্না বান্না করে অসুস্থ বিবির সামনে খানা পরিবেশন করো, আমি রাসূলুল্লাহর সুন্নাত আদায় হয়ে যাবে। একবার জোরে হবে না? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে সুন্নাতটা অবলুপ্ত হয়ে গেছে ফিতনা ফাসাদের সময় আমার একটা সুন্নাতকে যে জিন্দা করলো, আমি নবী জানিয়ে দিলাম, তার নামে আমলে আমার আল্লাহ ওই সুন্নাতকে জিন্দা করার লক্ষ্যে, ওই সুন্নাতকে জিন্দা করার জন্য আল্লাহ খুশি হয়ে 100 শহীদের সওয়াব দান করে দেবে। একবার জোরে হবে না? হারিয়ে যাওয়া সুন্নতগুলো ওই রান্নাশালায় ঢুকে রান্না করা আর আছে কারোর ভেতরে? কথা বলছেন না? আমাদের ভেতরে আছে সুন্নত, মিষ্টি খাওয়াটা আছে। হারিয়ে যাওয়া সুন্নতগুলো জিন্দা করতে হবে। তাহলে এবার থেকে ইনশাআল্লাহ রান্নাশালায় লাকড়ি ধরবে তো? তাহলে ধরবানি বদ্ধ পেটা পেটার জন্য লাকড়ি ভেঙে ফেলে মুসলমান। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে পুরুষটা বিয়ে করতে চায় ওকে জিজ্ঞাসা করো, বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি তো বিয়ে করতে চাইলে বাবা, তুমি কি তোমার বিবির মোহরানা আদায় করতে পারো? তুমি কি তোমার পরিশ্রমের মেহনতের টাকা দিয়ে নগদে নগদে মোহরানাটা কি আদায় করতে পারবে? ওই ছেলেটা যদি বলে পরে দেবা, পরে দেবা, ওর মুখের উপরে বলে দাও বিয়েটাও পরে দেবা। কথা বুঝতে পারছেন? মোহরানা দেওয়ার সিস্টেম শরীয়ত সম্মত হলো এটাই। শরীয়তের রুলস অনুযায়ী মোহরানা দিতে গেলে বিয়ের দিনেই মোহরানা আদায় করতে হবে। মোহরানা ধার্য করা হলো ওয়াজিব, মোহরানা বিয়েতে ধার্য করা হলো ওয়াজিব। বিয়ের শর্ত হলো মোহরানা আর নগদে মিটিয়ে দেওয়া আমার নবীর সুন্নাহ। একবার জোরে হবে না?
কিতাবের ভিতরে যে ফতোয়ার কিতাবে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে পুরুষগুলো বিয়ের সময় মোহরানা বিবিদেরকে মেটায় না মিটিয়ে ওই দেনা অবস্থায় মারা যায়, বিনা তওবায় মারা যায়, ওই পুরুষগুলো বিনা তওবায় বিনা ক্ষমায় যদি মারা যায় ওদের ইন্তেকালের পরে কবরে ঢোকানোর সাথে সাথে কিয়ামত পর্যন্ত ওর কবরে জিনা করতে আযাব দেওয়া হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও ভাইরা বাবাজিরা যারা বিয়ে করেছেন মোহরানা দেননি, দেরি করবেন না। আজ রাতে জলসায় শেষ করে যদি আল্লাহ বাড়ি যাওয়ার সুযোগ দেয় বিবির হাতটা ধরবে, বিবির হাতটা ধরে যদি মোহরানা দেওয়ার মতো ক্ষমতা থাকে দিয়ে দেন। আর যদি দেওয়ার মতো অর্থ সামগ্রিক যদি আপনার না থাকে বিবির কাছ থেকে ক্ষমাটা চেয়ে নেন। আপনার বিবির হাতটা ধরলে আপনার জাত শেষ হয়ে যাবে না, শেষ হবে। আজকে জলসা শেষে কি আগে ধর জীবনে অনেক কিছু ধরেছি, এবার বিবির হাত দাও। আর যদি মনে করেন না সে মরণের পরে হবে, তোমার কিন্তু খবর আমাদের ওদিকটা আছে, মরে যাওয়ার পর দুটো দালাল হাজির হয়। আপনার দিকে আছে? মরে যাওয়ার পর ও যখন বান্ডেল হয়ে ওর পুরো একদম খাটিয়ার উপরে শুইয়ে রেখে দিয়েছে, দুটো দালাল ঘুসঘুস ঘুসঘুস করতে করতে গিয়ে ভাবির সামনে গেল, ভাই খুব ভালো মানুষ ছিল, খুব ঠান্ডা মানুষ, মাটি মানুষ ছিল, আর কি হবে, সবাই চলে যাব, তা মোহরানা মাফ করে দাও। এরকম দালাল আসলা কত কিছু নেই, যায় না যায় না। এখন ভাবি জানে ৫,০০০ টাকা ছেড়ে দেবো, ও তো গেছে গোল্লা, আর এখন চাচ্ছে ক্ষমা। ৪০ বছর ধরে সংসার করলে কোনদিন ক্ষমা যায়নি।